মা শুনছো, আমার মোবাইলটা একটু এনে দেবে? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। মা প্লিজ আমার চিরুনিটা একটু এনে দাও না, চুলটা আঁচড়াবো। এই নে ধর। তুমি একটু চুলটা আঁচিয়ে দেবে? আমি এখন পারবো না। আরে আমার জামা কাপড়গুলো পরিষ্কার হয়েছে তো? আচ্ছা আমার তো আবার কলেজে হ্যাঁ হ্যাঁ সব কেচে রেখেছি। আচ্ছা শোন, একটু খেয়ে নে। না আর একটু পরে খাবো। তুমি একটু এনে দাও না, পারলে একটু খাইয়ে দাও, আমার না দেরি হয়ে যাচ্ছে। কি এত বড় মেয়েকে আমি এখন খাইয়ে দিতে পারবো না। এখন আমি নিজের হাতে খাবো না, যদি তুমি খাইয়ে দাও তাইলেই খাওয়া হবে, নাইলে আজকে সারাদিন খাবি না? এমনিও আমার ডায়েটিং চলছে। উফ, ঘরের সব বাসনপত্রগুলো একদম ঝকঝকে করে মেজে এনেছি। না না, আমি তাড়াতাড়ি যাই রান্নাঘরে, আবার তো রান্নার দেরি হয়ে যাচ্ছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। বৌমা কতক্ষণ হলো বসে আছি, একটু চাটা দিও। আচ্ছা আচ্ছা, আপনার চাটা আমি এখনই নিয়ে আসছি। কি গো, আমার টিফিনটা কি হলো? 5টা মিনিট একটু দাঁড়াও, আমার না মানে তোমার টিফিনটা এই হয়েই এলো, 5 মিনিট। আমার ব্রেকফাস্ট কি হলো? আরে দাঁড়া দাঁড়া, তোর ব্রেকফাস্ট দিচ্ছি রে বাবা, একটু দাঁড়া। ও বৌদি, আমার চুলটা একটু বেঁধে দাও না, আমি চুলটা বাঁধতে পারছি না তো। দেবো, আমি হাতের কাজটা একটু গুছিয়ে নেই। আমার পরিবারের সবাই আমার উপর ভীষণ নির্ভরশীল, সবাই আমাকে সব কাজে ডাকে, ওদের সব কাজ আমাকেই করে দিতে হয়। এত দিক সামলাতে গিয়ে আমার মাথাটা যা ধরেছে, উফ, মাথা ব্যথায় তো আমি আর পারছি না। হ্যাঁ বাবা বলুন। আমার মাথাটা না ভীষণ ব্যথা করছে। আপনার মাথা ব্যথা? আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি বামটা এনে এখনই আপনার মাথায় মেজে দিচ্ছি, মাথা ব্যথা একদম চলে যাবে।